গাইস তোমরা কি জানো আমার বাড়িতে একটা মেয়ে ছেলে আছে, সেই মেয়ে ছেলেটা সারাক্ষণ মেয়ে ছেলেদের মতন কুটকুট কুটকুট করে। কে তোমাদেরকে একদিন ঠিক রিভিল করব। কি করছিস রোদের মধ্যে? এবার হবে ঘর ঝাড় দিয়া। চলো হ্যালো গাইস, চলে এসেছি বিছনা পরিষ্কার করতে। আজকে আমার পুরো সারাদিনের যা ব্লগ হবে সব ক্যামেরা কিন্তু আমার ছেলে ধরে দেবে। টিং টিং টিং। চলো আজকে ব্লগটা ভালো হবে, যেহেতু তুই আজকে করে দিচ্ছিস না, আমি তো একা একা করি। কাশ্মীরের ব্লগ গুলো একা একা করেছি বলে ভালো হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো সবসময় বিন্দাস থাকি, তবে আজকে একটু বেশি ভালো আছি, কারণ ছেলে বলেছে আজকের ব্লগটা ও শ্যুট করে দেবে। তো প্রতিদিন তো আমি একা একা শ্যুট করি, আজকে ছেলে বলেছে করে দেবে। একটু মজাও লাগছে, একটু আনন্দও লাগছে, কারণ কেউ তো করে দেয় না, জানো একা একাই করতে হয়। আর একটা স্ট্যান্ড আমি কোথায় রেখেছি ভিডিও করে, সেই স্ট্যান্ডটা আমি খুঁজেই পাচ্ছি না, যেটাতে আমার খুব সহজ হয়। আর সব রিং লাইট দিয়ে স্ট্যান্ডে করলে খুব অসুবিধা হয়। তো ওই স্ট্যান্ডটা আমি খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি। তো চলো দেন আজকের ব্লগটা দেখতে থাকো, মজা লাগবে। টাটা। হ্যালো গাইস, চলে এসেছি বিছনা পরিষ্কার করতে। আজকে আমার পুরো সারাদিনের যা ব্লগ হবে সব ক্যামেরা কিন্তু আমার ছেলে ধরে দেবে। টিং টিং টিং। চলো বিছনা গুছিয়ে নি। कैमरामैन फोकस करो। कैमरामैन तुम्हारा मम्मी अभी बिछाना गुछाएगा। চলো ফাইনালি এই ঘরের বিছানা আমার পুরোপুরি গোছানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ। শুধু নিচে কিটির বিছানাটা তুলতে হবে। এটা কিটির বিছানা নাকি? যতই বাড়িতে কেউ না আসুক, তবুও আমার বিছনা এরকম দমন দশা করে আমার ছেলে। প্রতিটা দিন ওর সাথে আমার এই নিয়ে লাগে। পড়ে কম, বই খাতা ছড়ায় বেশি। বসে বসে মোবাইলে গেম খেলবে, তাতেও খেলে গেম মোবাইলে, কিন্তু বিছনার সাথে মনে হয় যুদ্ধ করে। তো সেই কারণের জন্য বিছনাটাতে যা তা অবস্থা হয়ে যায়। তাই এই ঘরের বিছানায় আমরা কেউ শুই না, তবুও আমাকে প্রতিদিনই একটু পরিষ্কার করতে হয়। এবার হবে ঘর ঝাড় দিয়া। চলো দেখতে থাকো। আর টিং 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 টিং। আজকে আমার মজা লাগছে কেন বলো তো? কারণ হচ্ছে আজকের ব্লগটা আমি একা একা করছি না। আজকের ব্লগটা আমার ছেলে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে। এরা ধরে দেয় না। ঠিক আছে তাহলে তুমি ধরো, আমি আর ধরছি না। না 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 না, ধরে দিচ্ছি সেটা বলছি, সার্টিফিকেট পাচ্ছিস একটা। অনেক পয়সা থাকলেই কিন্তু সুখ শান্তি মেলে না। স্বামী স্ত্রীর সুখ শান্তিটা হচ্ছে দুজন দুজনকে বোঝাপড়া যদি ঠিকঠাক থাকে, যেটাকে আন্ডারস্ট্যান্ডিং বলে, তো সব কিছুই দেখবে ঠিকঠাক চলে। একটা মেয়ে কি চায় জানো তো? বেশি কিছু না, একটু তার হাজবেন্ডের ভালোবাসা আর তাকে একটু কেয়ার করবে, যেটা আমার হাজবেন্ডের মধ্যে ভরপুর রয়েছে। ওর জন্য আমি সত্যি আমার বিবাহিত জীবনে ভীষণ সুখী। দেখো আমার 9 পয়েন্ট রক্ত হয়ে গেছে, যেহেতু আমার একটু শারীরিক প্রবলেম আছে গাইনো। তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেক দিন কুলেখাড়া পাতার রস করে খাইয়ে দেয়। এখন আমি দেখো কালকের জামা কাপড়গুলো অর্ধেকটা মেলেছিলাম, অর্ধেকটা না পুরোটাই মেলেছিলাম রাত্রেবেলা। তো রাত্রেবেলা হাওয়াতে হালকা শুকিয়ে গেছে, আর একটু রোদে দিলেই ঠিক হয়ে যাবে। এগুলো এখন আমি মেলবো।
আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ, বাট যেহেতু তোমরা আমাকে লাইভে হাসি খুশি দেখো তোমরা বুঝতে পারবে না। আর তাছাড়াও যারা ব্লগার হয় তাদের ক্যামেরার এপারে একরকম ক্যারেক্টার থাকে, ওপারে একরকম থাকে। কারো খুব জটিল থাকে এপারে আর ক্যামেরার সামনে হেসে দেখায়, বাট আমার ওরকম জটিল কিছু ব্যাপার নেই। আমার যা প্রবলেম সেটা হচ্ছে শারীরিক প্রবলেম। যদিও মা ছিল কিছুদিন আগে, বেশ আমাকে অনেকটাই রেস্ট দিত, কিন্তু এখন যে আমি রেস্ট পাচ্ছি না সেটাও আমি বলবো না। তবুও আমার সংসার, আমাকে তো কাজ করতেই হবে। তোমাদের দাদাভাই আমাকে প্রচুর হেল্প করে, তোমাদের দাদাভাই বলাটাও ভুল হবে, আমার ছেলেও তার সাথে। তবে যখন আমার শরীরটা একটু ভালো লাগে তখন আমার নিজেরই খারাপ লাগে ওদেরকে দিয়ে কাজ করাতে। তাই যখন ওইটাই আমি গায়ের জোরে করতে যাই তখনই আমার শরীরটা আরও অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, ওষুধ তো খাচ্ছি, দেখি কবে সুস্থ হই। তো মাঝে মাঝে মনে হয় আর বেশি দিন মনে হয় এই দুনিয়াতে থাকতে পারবো না, এরকম লাগে, জানি না কেন। আর এটাও মনে হয় সাথে যে সব আশাই তো জীবনের পূর্ণ করেছে তারা মা। লাস্ট শেষ একটা আকাঙ্ক্ষা যে নিজেকে একটু সোশ্যাল মিডিয়াতে স্ট্যান্ড করব, জানি না সেই স্বপ্নটা আমার আদৌ পূরণ করতে পারবো কি না। কাজ করতে করতে অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো, জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এবার নেক্সট কাজে হাত দিয়ে যাক। কাজ ছেড়ে এখন কোথায় এসেছি জানো? খাবার খেতেই। কি খাবো বলো তো? এটা কার কার প্রিয় অবশ্যই জানাবে, কিন্তু এখানে দরকার ছিল একটু ডিমের মামলেট, ডালের বড়া, বাট সেটা একটু কমতি আছে, নেই। তো কে কে পছন্দ করে খাবারটা অবশ্যই জানাবে, ছেলে আর ছেলের মা খাবে। চলো দেখো, এই দেখো কালকের একটা মাছ ছিল, পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি, গন্ধরাজ লেবু, এর মধ্যে ভাত নেব, দিয়ে একটু ডাল নেব। ডাল না নিলেও বেশি ভালো লাগতো, ছেলে তো ডাল নিতে চাইছে না, কিন্তু ডালটা কালকে রয়েছে, নষ্ট হবে? বাঙালি বস, নষ্ট করতে চাই না আমরা। তার জন্য এই ভাতের সাথে ডালটা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, কে কে পছন্দ করো? বুঝেছো? এটা কিন্তু বাঙালদের খাবার, বাঙালরা এইভাবে খেতে ভালোবাসে, ঠিক আছে? তো চলো দেন, সকালের তো ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছে, এখন 11:30 বাজে। এটা খেলে আর দুপুরে খেতে পারবো না কি জানি না। তো ওই খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকবো। তোমাদের দাদাভাই আজকে আমাকে অর্ডার করে দিয়েছে, 1টার মধ্যে খাবো। মুড়ি আম খেয়েছি, পেটে খিদা চুচু করবে, 1টার মধ্যে যেন রান্না রেডি থাকে। তার মধ্যে নিয়ে এসেছে কি তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাঘরে ঢুকে পরে কথা হবে আবার। চলো খেয়ে নি। নান্না কি নান্না? পেঁয়াজ পুড়িয়ে ফেলে দিয়েছো, দাও মশলাগুলো দাও, আস্তে আঁচ করে মশলাগুলো দিয়ে দাও। আজকে যে কোন দিকে সূর্য উঠেছে আমি তো বুঝতেই পারছি না। ব্লগ আমাকে করে দিচ্ছে, তারপরে মাংস রান্না করছে, আরো লাগবে জল। হাতে দিচ্ছ, হাতটা সাবান দেবে, লঙ্কা বাটা আছে ওর মধ্যে। ব্যাস ব্যাস ব্যাস, হাতটা ধোবা। সাহানা একটুও ফেলবে না, সব কাছে। ওরে বাবা, বাবার ডায়লগ দিচ্ছে যে তুমি কি করো সারাদিন বসে, আমি 1 ঘন্টায় রান্না কমপ্লিট করে দিচ্ছি। আগে নাড়িয়ে নাও ভালো করে, ওইদিকে পেঁয়াজগুলো কাচিয়ে নাও যেগুলো ওইদিকে গেছে ছিটকে। এবার দাও হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা আসছে কেন জোরে? ওর তো মনে হচ্ছে কাঁচা তেলেই রান্না হচ্ছে আজকে, তেলটা ভালো করে ফ্রাই করে যেন কি সন্দেহ আছে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, না এবার শুকনো লঙ্কা ওইটা দিয়ে দাও 1 চামচ। হ্যাঁ এই শুকনো লঙ্কা ওইটা দিয়ে দাও, হলুদের ওইটা দিয়ে দাও 1 চামচ দাও, আর একটু দাও, একটুখানি, ব্যাস। নুন পরে দেওয়া যাবে। নাও কষাও,
হতে লাগবে। ঢাকা দিয়ে দাও, গন্ধটা তাহলে সুন্দর স্মেল হয়। দেখেছো কালারটা কত সুন্দর এনেছে আমার ছেলে। ঢাকা দিয়ে দাও। এই যে ট্যান ট্যান, রান্না কমপ্লিট। এদিকে দেখো ভাত হয়ে গেছে, এদিকে হচ্ছে নিম বেগুন। এটা তোমাদের দাদাভাই একা খাবে, একদম পছন্দ করি না আমি, আমার ছেলে কেউ। আর এদিকে আমার ছেলে রান্না করেছে, তোমরা তো দেখলে, চিকেন কষা। কে কে খাবে চলে এসো। কি করছিস রোদের মধ্যে? প্র্যাকটিস? বারবার বলছি রোদ লাগাস না। অফ স্পিন প্র্যাকটিস করছি, অফ স্পিন। কারেন্ট থাকবে না, ঘেমে যাবি, চল ঘরে আয়। এসি চালাবো তো এখন একজন। স্নান করে পুজো দে, জলগুলোকে ভরে নে। পুজোটা দিয়ে আসি, চান করবো। রান্নাটা তো করলি না, আমাকেই করতে হলো। খেয়ে তো নিলি একদম টুকটুক করে। ও বাবা, কি অবস্থা রাখো বলে। কি হয়েছে? উঠে যাচ্ছে আস্তে আস্তে। উঠে যাবে তো, এই কালার থাকে নাকি পাগল? কি কালার থাকে? কালারগুলো নষ্ট করলি সব। তোর বাবার বোতল নে। এই কালার উঠবে না, সাদা কালার উঠবে না। বাবার বোতল নে। বলটা নষ্ট করলাম, কত সুন্দর করে দিলাম। কত লাল, কেমন ঘেস ঘেস এর কালার ছিল। ঘেমে যাচ্ছিস, স্নান করে পুজোটা দে, জলগুলো ভরে। তারপরে একটু এসিটা চালাবো যদি কারেন্ট থাকে। এখনই চালিয়ে দাও এসি, ঠান্ডা করে দাও। তোর তো খালি সুখ বেশি তোর। চলো 1:20 বেজে গেছে, ছেলেকেও ভাত দিয়ে দিই। তোমাদের দাদাভাই তো ডিউটি যাবে, তোমাদের দাদাভাইকেও ভাত দিয়ে দিই। আমি এখন খাবো না, কারণ হচ্ছে একটাই, যেহেতু আমি সকালবেলাতে ভাত খাই না, আজকে ভাত খেয়ে ফেলেছি, সেহেতু আমার পেটটা এমনিই ভরা ভরা লাগছে। যখন খিদা পাবে তখনই খাবো। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে চিকেন কিন্তু টেস্ট করে ফেলেছে, বলছে হেভি হয়েছে চিকেনটা আজকে। আমি বলছি কে রান্না করেছে জানো? তোমার ছেলে। দিয়ে আমাকে একটু বকলো যে ছেলের হাত পুড়ে যাবে, কেন ওকে দিয়ে রান্না করাচ্ছে। আমি যে ও বললো তার জন্য করেছে। তো দেন চলো পরে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমার তো আর মনেই ছিল না ব্লগটা আমার একটু কন্টিনিউ করা দরকার আছে, এখন হঠাৎ মনে পড়লো, তাই ব্লগটাকে কন্টিনিউ করার জন্য ক্যামেরাটা অন করলাম। ভিডিওটা আর বড় করব না, এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধ্যা না 7টা বেজে গেছে। তো এখন শুয়ে শুয়ে মনে পড়লো যে না, ভিডিওটা তো এন্ড করতে হবে, এন্ড করতেই আমি ভুলে যাই, তোমরা জানো। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।